কলকাতায় গোলাপ আর জেলায় জেলায় ঝরল রক্ত। ছাত্র ভোটের মনোনয়ন পর্ব ঘিরে দুই ছবির সাক্ষী রইল রাজ্য। সোমবার শিলিগুড়ি কলেজে মনোনয়নপত্র তোলাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ক্যাম্পাস। বেলা 12টা নাগাদ কলেজে মনোনয়নপত্র তোলার জন্য আসেন এসএফআই সমর্থকরা। তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা বাধা দেন বলে অভিযোগ। এরপরই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। গুরুতর জখম হন দুই এসএফআই সমর্থক। যদিও এসএফআইয়ের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছে শাসক দলের ছাত্র সংগঠন। অশান্তি শিলিগুড়ির নকশালবাড়ি কলেজেও। এদিন সকালে এসএফআই সমর্থকরা মনোনয়ন তোলার জন্য কলেজে ঢুকতে গেলে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা বাধা দেয় বলে অভিযোগ। তখনই শুরু হয় দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল পাঠায় পুলিশ। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই। উত্তেজনা আলিপুরদুয়ারে ফালাকাটা কলেজেও। মনোনয়ন তোলাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ এবিভিপি সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে ক্যাম্পাস। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হন স্থানীয় এক বিজেপি নেতা। তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় বিজেপি নেতাকে ফালাকাটা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের ছাত্র সংগঠন। ফালাকাটা থানায় দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। 582টা বেসরকারি মিললে হয়তো আরও বাড়বে। তার মধ্যে 2-4টি জায়গায় অবাধ্যতা আছে, কিন্তু তারা কঠোর হাতে দমন হবে। তো এখন তো অনেক উৎসাহী হয়ে পড়েছে না, তারা নানা ধরনের ফ্ল্যাগ নিয়ে একত্রিত হয়ে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদেরকে মারধর করছে, সে খবরও আমার কাছে আছে। তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের সাথে থাকা দুষ্কৃতী সমাজ বিরোধীরা তারা জড়ো করছে। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা তার এলাকায় কোনো কলেজ হাঁটতে চাইছে না, তাহলে তার নাম্বার কমে যাবে বলে সে মনে করছে। দখলদারির যে নির্লজ্জ নিদর্শন রাজ্যের মাটিতে তৈরি হচ্ছে, হ্যাঁ মানে এক কথায় নক্কার গেল। ছাত্রপদের মনোনয়ন ঘিরে জেলায় জেলায় যখন ঝরল রক্ত, তখন কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বিরোধীদের গোলাপ নিয়ে গাঁধীগিরি তৃণমূল ছাত্র পরিষদের। গোটাটাই আসলে নাটক, কটাক্ষ বিরোধীদের। এবিপি আনন্দ।